নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারীম আম্মা বাদ। কাছের ও দূরের সমস্ত দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জন্য আমরা অনেকেই একটা সমস্যা ফেস করছি। তারই শরীয়ত সম্মত সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। আশা করি সকলেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা সকলে অবগত আছি, কিছুদিন হলো বাংলায় বিজেপি সরকার এসেছে। এই সরকার ক্ষমতায় আসার পরই মুসলমানদের কোরবানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে আমরা আগে যেরকম কোরবানি করতাম, এখন আর সেই রকম নিজেদের ইচ্ছা মতো কোরবানি করতে পারবো না, আর করা উচিতও নয়। কারণ সরকারের আইন মেনে চলা আমাদের সকলেরই কর্তব্য। এখন প্রশ্ন হলো যে এই নিষেধাজ্ঞা জারি করার আগে অনেকে কোরবানির জন্য গরু কিনে ফেলেছেন, আবার অনেকে কোরবানির জন্য অনেক আগে থেকে বাড়িতে গরু পুষে রেখেছেন। তো এগুলো তো আর কোরবানি করা যাবে না। তাহলে এগুলোর এখন উপায় কি হবে? এগুলো কি বিক্রি করে নিজেদের কাজে লাগানো যাবে? আবার অনেকেই এখনো পর্যন্ত কোরবানির পশু কেনেননি, অথচ তাদের ওপর কোরবানি ওয়াজিব। তো তারাই বা কী করবেন? প্রথমত, যারা কোরবানির গরু অলরেডি কিনে ফেলেছেন বা আগে থেকেই কোরবানির জন্য বাড়িতে কোরবানির গরু পুষে রেখেছেন, তো তাদের জন্য বর্তমান পরিস্থিতিতে ইসলামের বিধান হলো যে কোরবানির যে 3টি দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের সূর্যাস্তের আগে পর্যন্ত এই 3 দিন তারা অপেক্ষা করবেন। দেখবেন যে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত মেলে কিনা, এবং সরকার এই গরুগুলোকে কোরবানি করার সুযোগ দেয় কিনা। যদি সরকারের পক্ষ থেকে এই গরুগুলো কোরবানি করার সুযোগ পাওয়া যায় তাহলে কোরবানি করবেন। আর যদি সেই সুযোগ সরকার না দেয়, তাহলে কোরবানির এই 3 দিন পার হয়ে যাওয়ার পর ওই গরুগুলোকে গোটা অবস্থায় জবাই না করে জ্যান্ত গরিবদের মাঝখানে দান করে দিতে হবে, খয়রাত করে দিতে হবে। আর যদি কেউ ভুলে মাসআলা না জানার কারণে যদি কেউ জবাই করে ফেলে, তাহলে সমস্ত গোশত গরিবদের মাঝখানে বিতরণ করে দিতে হবে, মালদারদেরকে দেওয়া যাবে না। তবে যিনি মালদার সাহেবে নেশাব, তিনি যদি একা কোরবানি করার জন্য গরু কিনে থাকেন বা পুষে থাকেন, তাহলে তার জন্য সুযোগ আছে। তিনি চাইলে ওই গরুর পরিবর্তে কোনো ছোট পশু, চাই ছাগল হোক, ভেড়া হোক বা দুম্বা হোক, কোনো একটা কিনে সেটার কোরবানি করতে পারেন, আর এই গরুটা নিজের কাজে ব্যবহার করতে পারেন। চাইলে তিনি ওটাকে বিক্রিও করতে পারেন। অনুরূপ যে ব্যক্তি গরিব, মালদার নয়, তিনি যদি কোনো গরু পোষার জন্য বা অন্য কোনো কারণে কিনে থাকেন, আর কেনার পর যদি সেটাকে কোরবানি করার নিয়ত করেন, বা ঘরের গরু প্রথমে সেটা কোরবানি করার নিয়ত ছিল না, পরে সেটাকে কোরবানি দেওয়ার যদি নিয়ত করেন, তো তার জন্য সুযোগ আছে। তিনি চাইলে ওই গরুটার পরিবর্তে কোনো ছোট পশু, ছাগল, ভেড়া বা দুম্বা
কিনে কোরবানি দিতে পারেন। আর ওই গরুটা নিজের কাজেও ব্যবহার করতে পারেন, চাইলে বিক্রিও করতে পারেন। আর যদি তিনি চান কোরবানি করবেন না, কোরবানি ক্যান্সেল করবেন, তাও তার জন্য জায়েজ আছে। এবার যে সমস্ত মুসলমান ভাইয়েরা এখনও পর্যন্ত কোরবানির গরু বা কোরবানির কোনো পশু কেনেননি, তো তাদের জন্যে শরীয়তের মাসআলা হচ্ছে যে সমস্ত ছোট পশুগুলো আছে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এই সমস্ত পশুগুলোর মধ্যে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো একটা কিনে কোরবানি করবেন। আর যদি এইগুলোর মধ্যে কোনো একটা কিনে কোরবানি করার সামর্থ্য না থাকে, বা এই পশুগুলোর মধ্য থেকে কোরবানির যোগ্য কোনো পশু না পাওয়া যায়, তাহলে কোরবানির এই 3 দিন পার হয়ে যাওয়ার পর তারা একটা 1 বছরের মাঝারি ধরনের ছাগলের মূল্য গরিবদের মাঝে দান করে দেবেন। মাদ্রাসার গরিব ছাত্রদের জন্যে মাদ্রাসাতেও দেওয়া যেতে পারে। এখানে একটা কথা বিশেষভাবে মাথায় রাখা দরকার, যে যদি কেউ মনে করেন একটা গরুর যে মূল্য, সেই মূল্যের 7 ভাগের 1 ভাগ যদি গরিবদের মাঝে দান করে দেওয়া হয়, তাহলেও হয়তো হয়ে যাবে। কিন্তু বিষয়টা এরকম নয়। যদি একটা গরুর মূল্যের 7 ভাগের 1 ভাগ দান করেন, তাহলে কিন্তু এটা শুদ্ধ হবে না। এই বিধানগুলো আমরা যদি পরিপূর্ণভাবে মেনে চলি, তাহলে আমাদের কোরবানিও হয়ে যাবে এবং আমরা কোরবানির পূর্ণ সওয়াবও পেয়ে যাব, সওয়াব থেকেও আমরা বঞ্চিত হব না। তার কারণ হচ্ছে আমাদের যে ধর্ম, ইসলাম ধর্ম, এটা হচ্ছে খুব সহজ ধর্ম। তাই গরু কোরবানিকে নিয়ে আমাদের বেশি চিন্তারও কোনো প্রয়োজন নেই, আর আমরা এই ব্যাপারে বাড়াবাড়িও করব না। কারণ সহিহ বুখারীর 39 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইউসরুন ওয়ালাই ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গলাবাহ। অর্থাৎ নিশ্চয় ইসলাম ধর্ম সহজ ধর্ম। যদি কোনো ব্যক্তি এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে এই ধর্ম বোঝা হয়ে তার ঘাড়ে চেপে যাবে এবং ধর্ম পালন করা তার জন্যে কঠিন হয়ে যাবে। তাই এগুলো আমরা খেয়াল রাখব। আর ভিডিওটি বেশি বেশি করে মুসলমান ভাই বোনদের নিকট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।